আপোষের নেত্রী। কারণ আপোষটা কেন, এটা একটু আপনাদের শ্রমিকদের জানার দরকার। যখন 1990-এ স্বৈরাচার সরকার ছিল এরশাদ, তখন উনি ক্ষমতায় এসে ওনাকে একটা প্রস্তাব দিছিল, আপনি রাষ্ট্রপতি হন, আপনি এইটা হন, আপনি ওইটা হন, এরকম ভাবে ওনার কাছে যায় এটা কি করছে, তাকে প্রস্তাব দিছে। সে বলছে যে না, আমি অন্তত পক্ষে এই দেশের মানুষের সাথে বেইমানি বা গাদ্দারি করতে পারবো না। এটা ছিল প্রথম ধাপ। আচ্ছা, তারপর হচ্ছে আপনারা এখন শুনতেছেন যে গণতন্ত্র গণতন্ত্র। গণতন্ত্রটা কি? এই গণতন্ত্রটা হচ্ছে ভোট অধিকার। আমি যদি আমার অধিকার খাটায় ভোট দিতে পারি, তাহলে আমি অধিকার খাটায় চেয়ারম্যান, মেম্বার, এমপি কে বলতে পারবো আমার ভোটে তুমি এমপি হইছো, আমার অধিকার আমাকে নিশ্চিত করো। আর যখন আমি শুয়ে থাকবো, ভোট দিতে পারবো না, তখন এমপির কাছে গেলেই মোটা টাকা ক্যাশ লাগবে, কারণ সে মোটা টাকা ক্যাশ দিয়ে সে এমপি হয়েছে। কি তাহলে একটা ভোট অধিকারে কি হয়, মানুষের জীবন মান পরিবর্তন হয়। তারপরে হচ্ছে গণতন্ত্র কি, সেটা হলো কথা বলার অধিকার, বাক স্বাধীনতা। বাক স্বাধীনতা যদি ফিরে পাই, তাইলে আমরা যে কোথাও আন্দোলন সংগ্রামে আমাদের ভূমিকা নিতে পারবো না, নিতে পারবো না, নিতে পারবো। এবং আরেকটা বিষয় বলি, যেটা হচ্ছে আমাদের একটা অ্যাডভোকেসি কমিটি করা হয়েছে জাতীয় পর্যায়ে, যেটা হচ্ছে 12টা জাতীয় ফেডারেশন সমন্বয়ে। সেইখানে শ্রমিক দলবাদ নাই, আমাদের জাতীয় শ্রমিক জোট কিন্তু বাদ নাই, সবার সমন্বয়ে কি করা হয়েছে, স্টপ একটা কমিটি আছে, ওই কমিটি থেকে আবার কি করা হয়েছে, অ্যাডভোকেসি অ্যালায়েন্স করা হয়েছে। সেখানে নজরুল ইসলাম খান ভাই মনে হয় সবাই চিনেন নাকি? হ্যাঁ হ্যাঁ, উনি হচ্ছে আপনার আহ্বায়ক। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হচ্ছে আমার নেতা বীর মুক্তিযোদ্ধা মেজবাউদ্দিন ভাই। সদস্য সচিব হচ্ছে শ্রম কমিশনের মাননীয় চেয়ারম্যান। আমরা 15টা বিষয়ে বিএনপিকে প্রস্তাব দিয়েছি শ্রমিকদের কল্যাণের জন্য, যেটা ইস্তেহারে আনতে বলেছি। দেখা যাক কি হয়, আশা করি। আমরা এই 15টা সাবজেক্ট সচিবালয়ে দিয়েছি। এখন আমরা কেন দিচ্ছি, কেন করতেছি, আজকে যেহেতু একটা জায়গায় আসছেন, আপনাদের জানা উচিত। যেহেতু বৃহৎ বৃহৎ দলগুলো আছে, এই দলগুলো ক্ষমতায় গেলে পরের দিন মনে থাকে না, যার জন্য আমরা কাজ করতেছি যাতে ইস্তেহারে ঢুকে, আর ইস্তেহারে ঢুকলে আমাদের এটা মানতে হবে। যেমন আমাদের সংসদে কি ঢুকছে, সংবিধান, নাকি? সংবিধান ছাড়া কিছু হয়? সংবিধানের 15 নম্বর অনুচ্ছেদে আছে খাদ্য, চিকিৎসা, বাসস্থান, কি বস্ত্র আছে না, শিক্ষা আছে না, এগুলো হচ্ছে মৌলিক অধিকার। আর মৌলিক অধিকারগুলোই হচ্ছে শ্রমিকদের অধিকার। কথাগুলো বুঝতে পারছেন? যেহেতু আমরা শ্রমিক সংগঠন করি, যার জন্য আমাদের সকল কিছু জানা দরকার। সরকার আইন পাশ করছে, আইন পাশ করার সাথে সাথে সরকার মনে করে যে এই আইনটা সকল শ্রমিক শ্রেণী বা মানুষ জানে, এটা অটোমেটিকলি আপনার জেনে নিতে হবে। আমি একজন নাগরিক হিসেবে আইনটা পাশ হয়েছিল, আমার জানতে হবে, জানলে আমাদের অধিকারগুলো দাঁড়াবে। কথাগুলো বুঝতে পারছেন? এখন আমরা কোনো দলকে ছোট করব না, কোনো দলকে ছোট করে কথা বলবো না, কারণ আমাদের সবার সাথে কাজ করতে হয়। আর বিশেষ করে যেটা না বললেই নয়, এখন খালেদা জিয়া উনি শুধু বিএনপির নেত্রী না, উনি সমগ্র জাতির, বাংলাদেশের যে ধর্ম বর্ণ যারা আছে সকলের নেত্রী উনি। শুধু যে বিএনপি নেত্রী, আমরা বলবো যে বিএনপি নেত্রীর জন্য আসছি না, এখানে আওয়ামী লীগ বলে, বিএনপি বলে, যত সর্বদলীয় সবার নেত্রী উনি। কারণ উনি গণতন্ত্রের মা বলা হয় যাকে, আপোষহীন বলা হয় যাকে, যারা উপাধি দেওয়া হয়েছে। আর ওনার ইতিহাস আমি বললে মোটামুটি ভাবে 1-1.5 ঘন্টা লেগে দেবো। নর্মাল একটু একটু খালি আংশিক শিরোনাম গুলো বললে তাই বলবেন আবার ভাই কি দল করে নাকি? না, দল মত নির্বিশেষে একজন ভালো লোককে ভালো বলতে হবে, খারাপ লোককে খারাপ বলতে হবে। এই রাস্তা কেন হইলো না বা কেন কম হয়েছে, এটা আপনার অধিকার, আপনি বলতে হবে। যদি বলতে পারেন তাহলে আপনাকে একজন মানতে বাধ্য, যদি না বলতে পারেন তাহলে আপনাকে কেউ মানতে বাধ্য না। তেমন
যেমন মনে করেন আমরা শ্রমিক শ্রেণী ভালোবাসবো, কাকে ভালোবাসবো? যে আমাদেরকে ভালোভাবে কাজ দিবে, আমাদের অধিকার দিবে, ন্যায্য মজুরি দিবে, সম পরিমাণে কি আমাদের মাঝে অনুদান বন্টন করবে, কি আমরা তাদেরকে অটোমেটিকলি ভালোবাসবো। কিন্তু আমি বলবো একটা কথাই, যে আপনারা যারা দল করেন তারা শুধু একটা কথাই বলবেন শ্রমিকদের মাঝে গিয়ে, শ্রমিকদেরকে আপনারা দিতে পারবেন। প্রয়োজনে আপনার প্রার্থীর সাথে কথা বলেন যে শ্রমিকদের জন্য আমরা কি করা যায়। আমরা যদি এই শিল্প অঞ্চলে, শিল্পকুঠিতে, যে আপনার শিল্প জোনে যদি মনে করেন যে না টঙ্গী পশ্চিম পূর্ব দিকটা শ্রমিকদের জন্য হাসপাতাল করা যায় কিনা ভাই, যে প্রার্থী আছে ধরেন গাজীপুর বাইপাস, ওইখানে একটা শিল্প আছে, ওইখানে শ্রমিকরা তাদের জীবনমানের জন্য উপকৃত হবে। আমি সুনাম করবো, সুনাম দিয়ে কেউ ভোট দিবে না, আমার কর্মে, আমার এই কর্মের কথাগুলো ধরে তুলি। আমার নেতা, আমার দল এই তোমাদের করে দেবে, এটা আমরা কি তাইলে তারা ভোট দিবে। যাক, তারপরে হচ্ছে আমাদের খালেদা জিয়া, উনি একদম নরম মনের মানুষ ছিল, উনি প্রতিহিংসা রাজনীতি করতো না, যে জায়গায় প্রতিহিংসা আমরা করবো না, এগুলি আমার অবশেষ। ধন্যবাদ জনাব মাসুমুরকে। এখন আমাদের আমাদের মাঝে করবেন মাওলানা মোহাম্মদ কাউসার মাহমুদ এবং ছাত্রদের সাথে সহযোগী সভাপতি মাওলানা মোহাম্মদ। সবাই আমরা একটু চুপ হই।